এই হোয়াটসঅ্যাপ গাইস, অনেকদিন পর মোটামুটি বলা যায় 5 তারিখের পর বাংলাদেশ আরেকটা সুখের স্মৃতি বলা যেতে পারে। আমরা খুব বেশি আনন্দিত হতে পারতেছি না, কারণ সারা বাংলাদেশের প্রায় 50 লাখ মানুষ বন্যা কবলিত এলাকায় আটকা পড়ছে। আমরা সবাই যেভাবে ঐক্যবদ্ধভাবে তাদের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসছি, যেভাবে সারা বাংলাদেশের মানুষ আগায় আসছে, আমরা আশা করি যে এই বন্যা কবল থেকে মহান আল্লাহ তাআলা আমাদেরকে খুব তাড়াতাড়ি উদ্ধার করে নিয়ে যাবে। তবে আজকের সবচেয়ে বড় এক্সাইটিং খুশি হওয়ার যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমরা পাকিস্তানকে 10 উইকেটে হারাই দিতে পারছি। এটা একটা হিস্টোরিক্যাল মুভমেন্ট বাংলাদেশ ক্রিকেটের জন্য, অল ওভার প্রতিটা বাংলাদেশি মানুষের জন্য আজকে জিনিসটা খুবই গর্বের, খুবই এক্সাইটিং একটা ব্যাপার। তার উপর আরো পজিটিভ নিউজ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রায় 44টা এনজিওর সাথে নিয়ে বন্যার্তদের জন্য, এলাকার জন্য 1000 কোটি টাকার ফান্ড একটা গঠন করতেছে। সব দিক দিয়ে পজিটিভ নিউজ। বাংলাদেশের সব দিক দিয়ে আমরা পজিটিভ দিকে আগাচ্ছি, স্লোলি বাট আমরা আস্তে আস্তে ধীরে আগাচ্ছি। আমরা আশা করি একটা সুন্দর বাংলাদেশ আমরা পাবো ক্রিকেটে। আজকে কি দেখাইলো বাংলাদেশ, কি দেখাইলো সাকিব, যদিও মনের ভিতর থেকে গালি আসে, তারপরেও দোজ উইকেটস আর ক্রুশিয়াল। মুশফিক ভাই ওপি, কি ব্যাটিংটাই না করলো, জোস। লিটন দাস, ওয়াও, জাস্ট ওয়াও। সবার কন্ট্রিবিউশন আছে, মেহেদী হাসান মিরাজ, পুরো একটা টিম খেলছে, এইভাবে যে একটা টিম ওয়ার্ক করতে পারে, এটাই একটা অবিশ্বাস্য ব্যাপার। বাংলাদেশ টিম আসলে এইভাবে ওয়ার্ক করে না, 2-1 জন খেলে বাকি সব নেদা হয়ে যায়। কিন্তু এইবার দেখেন প্রতিটা প্লেয়ারের কন্ট্রিবিউশন। এই যে ম্যাচ একটা জিতলাম, প্রতিটা প্লেয়ার, সাদমান প্রথম ইনিংসে কত সুন্দর খেললো। আফসোস সেঞ্চুরিটা মিস করে গেছে, বাট তারপরে লিটন, মিরাজ, মুশফিক ভাই, ওপি খেলছে, ওপি। দেন সেকেন্ড ইনিংসে পাকিস্তানকে জাস্ট লিটারালি ধসাই দিল। তো প্রাউড মোমেন্ট, বাঙালি প্রাউড মোমেন্ট। কিন্তু একটা জিনিস, সাকিব আল হাসানকে কিন্তু কি করা যায় না, মধুর সমস্যা না, সাকিব আল হাসানকে তো মধুর সমস্যায় ফেলে দিল। কিন্তু তারপরও তাকে দেখে নেওয়া হবে, তাকে দেখানো হবে। কিন্তু আমরা, আমাদের মন আজকে ব্যথিত বর্ণাঢ্যদের জন্য, সবচেয়ে আমরা ব্যথিত। কিন্তু তারপরেও ইটস এ হিস্টোরিক্যাল মুভমেন্ট। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, বাংলাদেশের ছাত্ররা, বাংলাদেশের সাধারণ মানুষ যেভাবে কাজ করতেছে, যেভাবে বাংলাদেশ আগাচ্ছে, ইটস ভেরি মাচ পজিটিভ। একদিনে বাংলাদেশ চেঞ্জ হয়ে যাবে না। বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে সবগুলো প্রোগ্রেসিভ দেখা যাচ্ছে, সবকিছুই সাধারণ মানুষ যেমনি পাগলাভাবে আগে আসছে, সবকিছু পজিটিভ। আমরা আশা করি যে বাংলাদেশ আগায় যাবে, আমরা আগায় যাব, বাংলাদেশ ক্রিকেট আগায় যাবে, বাংলাদেশ দেশ হিসাবে আগায় যাবে। আমরা একটা সমৃদ্ধ জাতির দিকে আগাবো আশাবাদী। হিস্টোরিক্যাল মোমেন্ট।